দাদা হুজুর কেবলা কলকাতার জমিনে যাচ্ছে, মাটি নেবে, হেঁটে 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 কলকাতা যাচ্ছে। আর কলিকাতার জমিনে একজন ফকির থাকতো, ফকির, যার নাম হলো ন্যাংটো বাবা। যার নাম উলঙ্গ থাকতো। দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, সে মাথা তুলে দিচ্ছে, আরে ফুরফুরা আবু বকর যাচ্ছে, আমার পীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করি কি করি কি করি কি করি কি করি কি করি, সমস্যাই তো। ডান দিক বাম দিক তাকিয়ে আছে, কাপড়ের দোকান আছে, ছুটে গিয়ে একটা কাপড়ের দোকানে টুক করে একটা গামছা নিয়ে আস্তিনটাকে ঢাকা দিয়ে, সদরটাকে ঢাকা দিয়ে হাট করে রাস্তার ধারে বসে আছে। দোকানদার বলছি, বেটা সব সময় জীবনে কোনোদিন কাপড় জামা পরে না, আজ কেন পরে? সন্দেহ হবে না, হবে না? জিজ্ঞেস করছে, এই তুই জীবনে কোনোদিন কাপড় টাপড় পরে আজ পরলে কি ব্যাপার? ও বলছে, এতদিন কলিকাতার জমিনে যারা ঘোরাফেরা করছে, ওরা সব আমার চোখে দুপায়ে জন্তুর, জন্তু। এতদিন পরে ফুরফুরা থেকে একটা কলকাতার জমিনে মানুষ আসছে, তাই তার সম্মানে আমি আমার লজ্জায় স্থান ঢাকা দিয়েছি। জোরে বল। আর তুই যে কথা বলছিস, তুই হলে এদের মধ্যে সব থেকে বড় কুকুর। কাকে বলছিস? দোকানদার। তুই যে বেশি কথা বলছিস, তুই হলি এদের মধ্যে সব থেকে বড় জন্তুর বড় কুকুর। রাগ হবে না? হবে না? একবার আল্লাহ বলে ডাকবো, জমিনটা ফেটে যাবে, ঢুকে যাবে, মরণ মধ্যে আর বেরোতে পারবি না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ও দেখে বেগতিক দেখার কোনো কথা বলে, মনে মনে ভাবছো হঠাৎ করে এত জোর ধরে গেল কেন? এ তো সবসময় মাথায় হাট করে থাকে, তা আজকে জোর ধরে গেল কেন হঠাৎ করে? দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর বলল ওয়ালাইকুম আসসালাম বলে চলে গেছে। খানির যাওয়ার দাদা হুজুর বলছে, কি হলো? গলাটা তো একটু জানা জানা লাগছে। এই কে তুমি? কে গো? হ্যাঁ তো তুমি এখানে কেন? যে হুজুর তুমি এখানে, তুমি এখানে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার হাতে ব্যথা হওয়ার পরে জঙ্গলে চলে যাবে, ওই জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করবে। কিসের জন্য জঙ্গল ছেড়ে তুমি এখানে এসেছো বলো? বলো কেন? ওই সময় উনি বলেছিল, হুজুর আমি জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 18 বছর আল্লাহর জিকির করেছিলাম। আমি জঙ্গলে আল্লাহ পাকে জিকির করে, জঙ্গলের পশু পাখি গুলো আমাকে আল্লাহ পাকে জিকির করতে দেয় না। ই আমায় সুরে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় গালে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় ডিস্টার্ব করে, ই আমায় ডিস্টার্ব করে। যদি জ্বালা যন্ত্রণায় আমি জঙ্গল ছেড়ে লোকালয়ে হাজির হয়েছে হুজুর, এই লোকালয়ে এসে আমি আল্লাহ জিকির করি। এখানকার মানুষগুলো ভালো নয়, এরা আমায় মারে, আমার গায়ে লোহা গরম করে ছেঁকা দেয়, আমার গায়ে গরম পানি ঢেলে দেয়, বুঝে আমার কষ্ট হয়, পুরো শরীরটা আমার ফুসকা পড়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে একটু বড় দোয়া করে দে হুজুর, শুনে রেখে দে, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করে বড় দোয়া করব। আমি হাতটা তোলার সঙ্গে সঙ্গে আমি নিজে চোখে দেখতে পাই আমার হাতের ভিতরে আপনার মুখটা ভেসে ওঠে। আপনার মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিভিয়ে যায়। পূজা আমার ডাক দিয়ে বলেছিল, বাবা মনি শুনে রেখে দাও, খবরদার খবরদার বাবা, খবরদার খবরদার ও কথা বলো না বাবা। আমি আবু বকর বলে দিলাম, যদি তুমি আল্লাহ পাকের দরবারে দু হাত তোলো, আমার আল্লাহ পাক এই এলাকাকে ধ্বংস করে দেবে। ও বাবা মনি শুনে রেখে দাও, যাও জঙ্গলে চলে যাও, যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। ময়দানে মাহশারে তোমার ইবাদত গুলোকে নিয়ে আমি আবু বকর আমার মুরিদদের জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখব। যে
পাগল অনেকে মারে না মারে কথা বলেন। তুমি ভাবছো পাগল, ও তো আল্লাহর পাগলও হতে পারে না পারে না কথা বলো। আর যদি আল্লাহর পাগল হয় আর তুমি হাত দিয়েছো না, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। বেশি বেরোনি, বেশি বেরোনি। আসেন, আমি যে কথা বলছি আসেন রাসূলের দিকে। আবার যখন জায়গা নেই নাকি আপনারা দাঁড়িয়ে আছেন ছেলেগুলো, যাও যাও যাও। ছেলে তো নয়, কিছু কিছু ছেলে হয়েছে এমন না গায়ে গেঞ্জি তো মূর্তির ছবি বলেন না। কত বলবো কোচি আর বলবো নি ভাবছি। এরপরে একটা রাস্তা আছে আমাদের, কি বলো দেখি, কি বলো কি একটা রাস্তা আছে না, মুখ নয়, জীবনের মধ্যে জলসা করা ছেড়ে দিতে হবে। কেন আমাদের তো আর সহ্য করতে পারবো না। ছেলেগুলো দেখো এমন নালায়েক ছেলে কিছু আছে, গেঞ্জিতে মেসির ছবি, গেঞ্জিতে শচীনের ছবি, গেঞ্জিতে গোষ্ঠীর ছবি। গোষ্ঠী বোঝো? এই গোষ্ঠী বোঝে না, ছবি দেওয়া আছে। মুসলমানের ছেলে হই 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 করছে, তোকে দেখে মুসলমান বলবে তো লোক। তো পরিচয় দিলে মুসলমান তো একটা পরিচয় থাকবে আলাদা, আমি মুসলমান, আমি ইমানদার। হয়তো টুপিতে পরিচয় থাকবে, তা না হলে পাঞ্জাবিতে থাকবে, তা না হলে দাড়ি থাকবে, তা না হলে নামাজে থাকবে। হ্যাঁ কিনা কথা বলে? তুমি এমন দোকান কাটা মুসলমান হয়েছো, না আছে টুপি, না আছে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে নামাজ, বুচো হয়ে দাড়ি ফাড়ি চেয়েছে, প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে, রাস্তায় যাচ্ছে। কে রে? হরিপদ নাকি বলতো? ওটা কি বলতো? নব নব নাকি? ও তো আমাদের গ্রামে আব্দুর রাজ্জাক রে, বুঝতে পারছেন না? আর এই জমানা যা চলছে ভাই, দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো যে কি অসুবিধা হয়েছে, সে যারা রেখেছে তারাই বুঝতে পারছে, তারাই বুঝতে পারছে। কারণ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে নিতে চাচা থাকে না, বলো। আর ও যদি দাড়ি ফাড়িছে, যে প্যান্ট শার্ট পরে বেড়ায়, বাড়া হিন্দুরা মুসলমান কেউ চিনতে পারবে? চিনতে পারছে না। দেখো না ছেলেগুলো কি করেছে, হই 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 হই। এত বড় বড় সব সামনের চুল, হনুমানের মতো চুল রেখেছে, হনুমানের সামনে বড় বড় চুল, বীর হনুমান বলে জানেন না? হ্যাঁ, মোরগের মধ্যে ঝুটি গেছে, মোরগের মধ্যে ঝুটি, সাদা কালার, লাল কালার, হলুদ কালার, নীল কালার, কুকুরের গু মাথায় রাখা না, গোবর লাগা, গোবর, তোরা গোবর লাগা মাথা, ওখানে গোবর আছে, গোবর লাগা। ওরা যেমন গরুর পেশাব খেচ্ছে, তোরা গোবর লাগা, গোবর লাগা। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কামিয়াবি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে আল্লাহুম্মা। বসেন বসেন বসেন, উঠল হবে না। হ্যাঁ বসেন বসেন। যা পাগড়ি বেঁধেছেন তো দেখলেই মনে হচ্ছে খুলে নিতে মন যাচ্ছে আমার। বসেন। কোথায়? এখানেই বাড়ি নাকি? ডিঙ্গা ভাঙা। হ্যাঁ বসেন। হ্যাঁ ডিঙ্গা ভাঙার বাসিন্দা সবাই তো ডিঙ্গা ভাঙার বাসিন্দা। আমার কোন আসমানের বাসিন্দা কেউ আসে নাকি? আসেন, খুব ভালো করে বুঝেন। তাহলে একটা পাহাড় যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হয়, ইনশাআল্লাহ আমাদের দিলেও যদি মুহাম্মদ থাকে, একদিন আমরাও পার হয়ে জান্নাতি হব। জোরে বলে, জোরে বলে। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে বলে নিয়ে এক পা দুপা করে মসজিদে নববীর বাইরের দিকে হাজির হলেন। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, আল্লাহ নবী বাইরের দিকে হাজির হয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী আমার ওই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা
বলে। আল্লাহ নবী সাহাবাদের সামনে তালিম দিতে দিতে কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন 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 শব্দ পেলে নবী আমার ডাক দিলেন, এ উমর রে, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা। তো উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখলেন একজন সাহাবা মাথাটাকে হ্যাট করে দিয়ে ঝাজ্জা ঝাজ্জা করে কাঁদে। উমরে ফারুক হুজুর আবার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় বলেছিলেন আমি ওমর নিচে গিয়ে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা মাথায় হ্যাট করে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, যাও বাবা দেখে আসো ওটা আমার কোন সাহাবা, দেখে আসো। ওমরে ফারুক হুজুর আমার দ্বিতীয়বার এক পা দুপা করে গিয়ে মাথাটাকে তুলে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা হলো রাসূলুল্লাহ মুহাব্বতের সাহাবা হযরতে সাওবান কাঁদতে লেগেছে। উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার মুহাব্বতের সাহাবা, আপনার পাগল সাহাবা, আপনার দেওয়ানা সাহাবা, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার হযরত সাওবান বসে বসে জাজ্জার করে কাঁদে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দিলেন, ওমর যাও চলে যাও, কি আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে সাওবান হুজুরের সামনে হাজির হলো। ওমর ডাক দিয়ে বলেছিল, এ সাওবান রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে। বলার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার এক সেকেন্ড দেরি না করে ছুটে 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 রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে মাথাটাকে হ্যাট করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন হুজুর, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে maaf করে দেবেন হুজুর, হুজুর আমার আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী মাথা তুলে বলেছিল, এ সাওবান রে, কিসের জন্য তুমি ওখানে বসে বসে গোল 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 করে কাঁদো, কেন তুমি কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে খুবই ভালোবাসি হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে প্যার করি, আমি আপনাকে ভালোবাসি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি আসে, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মসজিদ নববীতে নামাজ পড়তে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে চাই, আমি নামাজ থেকে বাড়ি ফিরে আসে, আমি সাওবানে ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আপনি যেখানে যান আমি সাওবান আপনার পিছনে পিছনে যাই। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা আশা জেগেছে, কাল কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ আমার উসমান রে, এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমার সাওবান আমায় কি বলছে শোনো, আমার সাওবান আমায় কি বলছে শোনো। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে কেউ যদি আমায় ভালোবাসে, কেউ যদি আমায় মহব্বত করে, কেউ যদি আমায় প্যার করে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মত উম্মতি হোক, যারা আমায় মহব্বত করলো, প্যার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবে না, আরো জোরে হবে না? নাই দিবে
অত সহজ নয় বাবা। তাই এবারে হজে গিয়েছিলাম, আমি ছিলাম আর আমার তাহাবিব ভাই ছিল, চেনেন তো? কথা বলে না, আপনারা চেনেন না তাহাবিব ভাইকে? আমার বড় ভাই তাহাবিব ভাই, তাহাবিব ভাই ছিল। আর আমার মেদিনীপুরের পীরজাদা রুহুল আমিন ভাই আমার ছোট বোনাই ছিল। কাবা শরীফে বসে আছি, অনেক কিছু দেখছি, বসে বসে আমি বলছিলাম, তাই ভাই বলছেন ভাই, আর ওই আমার ছোট বোনাই রুহুল আমিন ভাইকে বলি, পীরজাদা রুহুল আমিন, জানেন না আপনারা? রুহুল আমিন ভাইকে বলছেন ভাই, আমি যা দেখছি, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, এমনি জ্ঞানী মানুষ নয়, ছোটখাটো মানুষ, সবসময় ছোট হয়ে থাকার চেষ্টা করি, কারো পিছনে লাগিও নি। হ্যাঁ, এটুকু বলবো, আবার কারো পিছনে লাগলে কিন্তু ছাড়িও নি। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারলেন না? আমি কারণ লাগি, আর লাগলে আমি তাকে ছাড়িও নি। তোমরা ভাববে না আমি চুপ করে গেছি, সময় এলে আবার জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হবে না, হবে না? কথা বলেন না কেন? বাঘ খাঁচায় আছে মানে তুই কি ভাবছিস যে শিকার ভুলে গেছে? কথা বোঝা যাচ্ছে না? শুধু একটু জ্বালায় আছে তো বাপ, ওই জ্বালাটা যে আল্লাহ কবে মিটিয়ে দেবে, ওইটা মিটে গেলে করছি আবার একটা চল বাবা দেখি কত ধানে দেখো হবে তো। ছেলেগুলো কথা বলিস কেন? আছো তো বাপ? হ্যাঁ, তোমরা আবার ভুলে টুলে যাওনি তো? দিলে মহব্বত আছে তো? না নাই আল্লাহ জানে কি বল, যে মুখে এক কথা, ভেতরে এক কথা, পেটে এক কথা, গালে এক কথা, চোখে এক কথা, এখন তো বোঝা যাচ্ছে না। বেশিরভাগ দেখতে পেয়েছি গাছে তুলতে মই কেড়ে নিচ্ছে, তাই তো? যেমন ইয়েও করিস, একে চেনেন আপনারা? কথা বলেন, চেনেন? আমি এটুকু বলবো, কিন্তু আমাকে জানের মতন ভালোবাসে। ইয়ে আছে, হাফিজুল আছে, ওই কি বলে বল না রে, ফারুক আছে, আর এর নামটা কি বল? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, ভালোবাসে। কত রাগ করি, রাগ মানে আপনারা ভাবেন বলবো কি হলো, না করছি। যার সাথে যার বেশি মহব্বত, তার সাথে তার বেশি ঝগড়া, ঠিক না বল? কথা বলেন না কেন? স্বামী স্ত্রী স্বামীকে পেটে নে ধুমধাম মারছে, মারে না? কথা বলেন কেন? মারে না? ধুম ধুম আর রাতে শোয়ার সময় কি বলে, কই গো শোনো, বালিশে মাথায় দিয়ে ঠোঁটটা আগিয়ে দাও, ঠোঁটটা আগিয়ে দাও। বলেন হ্যাঁ কিনা বলেন, বাস্তবে বলেন। আরে হাসির কিছু ব্যাপার নয়, একটা স্বামী তার স্ত্রীকে একটা চুমু খেলে 60টা সওয়াব, আবার স্ত্রী স্বামীকে খায় 100টা সওয়াব। জোরে হবে না সুবহানাল্লাহ? জলসা হয়ে যাবে। যারা বিয়ে করে গিয়ে ধরে চুমু খাবি না নাম, একদম আবার ছিনে ফিরে ফেলিস না, শরিয়াতি কাজ। আম্মা জান আয়েশা হুজুরের ঠোঁটটা রাসূল ধরতো, এটা ধরতো। হ্যাঁ, ও কি করে বুঝবে? ও কবে আর বিয়ে করবে? হ্যাঁ, কটা করবি? 4টে না 3টে? বিয়ে করলে বিয়ে করবি 15-16 বছরে বিয়ে করবি, ওই 25 বছরে বিয়ে করবি, মজা পাবি? হ্যাঁ, ও তো হয়ে গেছে। কোথায় যে 35 বছরে বিয়ে করছিস? আরে উঠতে পারবে না, শুতে পারবে? ও তো ধরে তুলতে হবে, উঠে বসাতে হবে। বিয়ে করবি তো 15, 16, 12, 13, 14, 18 বিয়ে করবি। রাসূলুল্লাহর সঙ্গে আম্মা জান আয়েশা বিয়ে হয়েছিল 7 থেকে 9 বছরের বেলায়। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আম্মা জানের ঠোঁটটা ধরতো, আয়েশা তোমার এই ঠোঁটটা না রাসূলুল্লাহ আমার খুব পছন্দের ঠোঁট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এদের ঠোঁট ধরতে বললে টেনে ছিঁড়ে ফেলে, রাগের মাথায় ছিঁড়ে রক্ত মুক্ত বার করতে। কি রে, আর তুমি আমার ছিঁড়ে ফেললে? ও মহব্বত করতে, কিন্তু রাগে রাগে ছিঁড়েছে। হ্যাঁ, আসে আল্লাহ আমাদের অনেক বেজে গেছে, আর বাড়াবো না, 1:30 শেষ করবো। আসেন সবাই দাঁড়িয়ে।